আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 26টি পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিয়োগটি প্রকাশিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন ১৬ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরির ২৬টি শূন্য পদ পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনার ৬ নম্বর পদটি হচ্ছে লাইনম্যানের পদসংখ্যা হচ্ছে ২টি। এটি বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদটি হচ্ছে সহকারী পাম্প চালক। পদসংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। ৪ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা হচ্ছে ৬০টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৩ নম্বর পদটি হচ্ছে মেকানিক। পদসংখ্যা হচ্ছে ১০টি। গ্রেড হচ্ছে সূত্র। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ২ পাম্প চালক। পদসংখ্যা ২টি। গ্রেড ৭০। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। এবং ১ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ৪টি। গ্রেড ১৬। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে। এই পদটিতে আবেদন করার জন্য আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী ১৪/৫/২০২৪ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখে ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.rhdc.gov.bd অথবা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ওয়েবসাইট www.dphe.rangamati.gov.bd হতে ডাউনলোড করা যাবে। তো আপনাদেরকে অবশ্যই আবেদনটি করার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদকে নমুনা ছক অনুযায়ী আপনাদেরকে ফর্মে পূরণ করে ডাকযোগে আবেদনটি প্রেরণ করতে হবে এবং সেটি আগামী 14/5/2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যেই আপনাদেরকে প্রেরণ করতে হবে। এবং আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক কপি এবং নিয়োগপত্রের লিঙ্ক কপি দেওয়া থাকবে, আপনারা সবাই চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যা হলে আবেদনের সাথে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার
সনদ সরকারি নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে। পৌরসভা মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে প্রার্থীর সম্পর্ক সনদ যা সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সংযুক্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা প্রাধিকার কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন দাখিলের শেষ তারিখ বয়সসীমা 18 থেকে 32 বছর। এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ইত্যাদি প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ ও আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না। এবং মেন যে বিষয়টি সেটি হচ্ছে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 নম্বর হতে 2 নম্বর পদের প্রার্থীদের জন্য ক্ষেত্রে 400 টাকা এবং 3 থেকে 6 নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে 300 টাকা মাননীয় চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি এর নামীয় সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নম্বরতে জমা দিয়ে স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনাদেরকে যে আবেদনের যে পরীক্ষার ফি বাবদ যে পেমেন্ট করতে হবে সেটি আপনাদের রাঙামাটির নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিংয়ের শাখার চলতি হিসাব নম্বরে জমা দিতে হবে। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। তো আপনারা চাইলে ছেলেমেয়ে উভয় 6টি পদে আপনারা আবেদন করতে পারবেন। 6টি পদে মোট 26টি পদসংখ্যা রয়েছে। আপনারা সবাই চাইলে আবেদনটি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।